জানো তো, রান্নাবাটি দিয়ে আজ মিনি কিচেনে বানিয়েছিলাম নিহারি মাছের ফিশ ফ্রাই। আর এটা খেতেও হয়েছিল খুব টেস্টি। বৃষ্টির দিনে এই টাইপের পকোড়াগুলো খেতে তো খুব ভালো লাগে, তাই বাজারে দেখা মাত্রই এই মাছগুলোকে কিনে এনেছিলাম। তো প্রথমেই মাছগুলোকে কাঁটা বাদ দিয়ে কেটে পরিষ্কার করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ, রসুন বাটা, একটু আদা বাটা, লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচের গুঁড়ো, একটু কাসুন্দি সস আর হাফ চা চামচের মতো ভিনেগার দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। এবার এটাকে কোডিং এর জন্য নিয়ে নিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার। আমি এখানে সমপরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে 1 চিমটি লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে এক সাইডে রেখে আবারও একটা পাত্র নিয়ে কিছুটা কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে দেব, আর দেব পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে পাতলা একটা বেটার বানিয়ে নেব। এবার দেখো, ম্যারিনেশন করা মাছটাকে ওই ময়দা ও কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কোট করে নেব। এতে করে মাছের গায়ে থাকা জলটা ভালোভাবে শুকিয়ে যাবে, আর তেলে যখন দেব তখন ছিটকানোরও ভয় থাকবে। আর এই একই ভাবে আমি সবগুলোকে কোট করে নিয়েছি। আর ফাইনাল কোটিং এর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ বেড। এবার কড়াইটা বসিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ তেল। এদিকে তেলটা গরম হতে হতে ফাইনাল কোটিংটাও আমি করে নেব। আমি মাছটাকে কর্নফ্লাওয়ার এর ব্যাটারে ডুবিয়ে তারপর বেড কামের মধ্যে দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে কোটিং করে নেব। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবার ছেড়ে দেবো এর মধ্যে। আর দেখো, এটা কত সুন্দর তেলের উপর ভেসে উঠেছে। এবার এটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এইভাবেই সবগুলিকে ফাইনাল কোটিং করে তেলের মধ্যে ছেড়ে দেব, আর খুব ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। আর ফাইনালি সবগুলি ভাজা হয়ে গেছে, আর এটা হয়েছিল ভীষণ ক্রিস্পি। বাই দা ওয়ে, এই মাছগুলিকে আমাদের এখানে নিহারি মাছ নামেই চেনে। তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো কতটা সুন্দর হয়েছে না দেখতে। এবার তো আমার বোন টেস্ট করতে বসে পড়েছে, আর এটা খেতে তো ওর ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। আজকে মতো টাটা।